নারীরা রান্না করার আগে দুইটি কাজ করলে ওই সংসারে বৃষ্টির মতো রহমত আসবে, বরকত আসবে। ওই সংসারে কখনো রিজিকের অভাব হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারে বরকত দিবেন। ওই সংসারে কখনো অশান্তি হবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ শান্তির ব্যবস্থা করবেন। এই মেসেজটা আপনি আপনার পরিবারের কাছে বলবেন। যে ঘরে রান্না করে তাকে বলবেন, এক নাম্বার হচ্ছে অজু করে তারপরে রান্না করতে যাবে, পবিত্র অবস্থায় রান্না করবে। দুঃখজনক হলে সত্য, অনেক মা বোন এমন আছে গোসল ফরজ হয়েছে, তারপরে গোসল ফরজ হওয়ার পরে সে গোসল না করেই ঘরের কাজবাজ করে। মনে রাখবেন, রাতের বেলা যদি গোসল ফরজ হয়, আপনি রাতের বেলায় গোসলটা করে নেবেন, আর না হলে ফজরের নামাজ যদি আপনার মিস হয় তাহলে তো গুনাহগার হবেন। এবং যেই ঘরে ফজরের নামাজ মানুষ পড়ে না, ওই ঘরে কখনো আল্লাহর বরকত আসে না, আল্লাহর রহমত আসে না। সুতরাং নামাজ পড়বেন, নামাজ ছাড়া কখনো বরকত পাওয়া যাবে না। এজন্য আপনি সবসময় চেষ্টা করবেন অজু করে তারপরে রান্না বান্নার কাজ শুরু করা। কারণ অজু অবস্থায়, পবিত্র অবস্থায় রান্না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রান্নায় বরকত দেন। ওই রান্না যে খায় সে স্বাদ পায়, জান্নাতি স্বাদ পায়। সেটা যারা পবিত্র অবস্থায় রান্না করে তারাই বুঝতে পারে। এজন্য অবশ্যই আপনার স্ত্রীকে বলবেন অজু করে রান্না করতে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যেই কাজটাই করবে বিসমিল্লাহ বলে কাজ করবে। সে তরকারি কাটতেছে বলবে বিসমিল্লাহ, চাউল দিচ্ছে বলবে বিসমিল্লাহ, চাউল ধৌত করতেছে বলবে বিসমিল্লাহ, চাউলটা চুলার উপরে দিয়েছে বলবে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা বললে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের ভিতরে বরকত দিবেন, রহমত নাজিল করবেন, বালা মুসিবত থেকে ওই ঘরটাকে হেফাজত করবেন। ওই ঘরের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অশান্তি দূর করে দিবেন।